ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক। সাপ্তাহিক ছুটির দিনে জরুরি প্রয়োজনে যারা বাইরে বেরিয়েছিলেন টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন তারা। জলাবদ্ধতায় ছুটির দিনটি উপভোগ্য না হয়ে দুর্ভোগের কারণ হয় অনেকের কাছে। এবার আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। ছুটির সকালে নগরবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। ছিটে ফোঁটা নয়, এ যে তুমুল বৃষ্টি। টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। কোথাও হাঁটু সমান, আবার কোথাও বা কোমর সমান পানি। বিভিন্ন সড়কে গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল বিকল হয়ে যায়। কোনো কোনো রাস্তায় যাত্রীবাহী বাসের মধ্যে পানি উঠে যাওয়ায় বন্ধ রাখা হয় বাস চলাচল। যাত্রীদের ভরসার পরিবহন হয়ে দাঁড়ায় একমাত্র রিক্সা। নগরবাসী বলছেন বিড়ম্বনা অনেক। যখন ঘুম থেকে উঠছি তখন দেখতেছি বৃষ্টি এবং বৃষ্টি কমতেছি না। বাইরে বের হবো, 4 ঘন্টা ধরে ওয়েট করতেছি, নাস্তা করতে পারি নাই। 4 ঘন্টা ধরে ওয়েট করার পরও ভাবছি বৃষ্টি কমছে, বের হবো। বের হয়ে দেখি হল ইউনিভার্সিটি এরিয়া পুরোটা ভিজে গেছে, একদম আমার হাঁটু পর্যন্ত, হাঁটুর উপরে পানি চলে আসছে। পানি উঠে আছে। আমার বিদ্যালয়টা ওখানে কারখানা আছে, কারখানার ভিতরে সব কটা পানি ঢুকে গেছে। জরুরি কাজে বের হওয়া মানুষদের কষ্ট করে পৌঁছাতে হয়েছে গন্তব্যে। আর অবস্থা দেখতেছেন তো ঢাকার যে কিরকম পরিস্থিতি। হুন্ডার স্টার্ট অফ হয়ে গেল, তত ভোগান্তি বেড়ে গেল। জি জি, বিভিন্ন জায়গায় পানি। সরকার কি করতেছে? যে রাস্তাঘাটে এরকম পানি থাকে, সরকার তো এই দিক দিয়ে ওদিক দিয়ে কাটতেছে, তাহলে রাস্তাঘাটে এত পানি কে? পানির অবস্থা খুব খারাপ, তাই না? হ্যাঁ, মানে পুরো একদম পুরা মানে অনেক ভয় পাইতেছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সকাল 6টা থেকে 9টা এই 3 ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে 60 মিলিমিটার। শনিবার বৃষ্টি কমার সম্ভাবনার কথা বলছে অধিদপ্তর। প্রত্যেক বছর বর্ষা মৌসুমে কিংবা যখন জলবদ্ধতা সৃষ্টি হয় তখনই টনক নড়ে নগর কর্তৃপক্ষের। কয়েকটি জায়গা পরিদর্শন করেন এবং আশ্বাস দেন আর কখনোই এমন জলবদ্ধতার আর সমস্যা হবে না। তারপর আবার বছর গড়িয়ে যায়, মাস গড়িয়ে যায়, আবারও বৃষ্টি, আবারও সমস্যা, আবারও ভোগান্তি। এ থেকে যেন কোনোভাবেই রেহাই পাচ্ছে না নগরবাসী। ঢাকার আজিমপুর থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।